হে গাইস, মাইনক্রাফট অনেক পপুলার একটা গেম, সেই সঙ্গে অনেক কমপ্লেক্সও। এখানে এমন ইলজিক্যাল জিনিস আছে যেগুলো পুরোপুরি তোমার মাথার উপর দিয়ে যাবে। আজকে আমরা সেরকম 10টা ইলজিক্যাল জিনিস ফাইন্ড আউট করবো। আর বলার আগে তোমরা যদি ভিডিওতে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, যা যা করার করে দিবা। লেটস গো। তো তোমরা সবাই জানো ড্রিপস্টোন কত ধারালো একটা ব্লক। যদি এত উপর থেকে কারো মাথার উপর ড্রিপস্টোন ফেলা হয় তাহলে তার অবস্থা এরকমই হবে। দ্যাট মেক্স সেন্স, রাইট? বাট কি হবে যদি এত লম্বা একটা ড্রিপস্টোন কোনো ভিলেজারের মাথার উপর পড়ে? কি মনে হয় আগে কি হবে? ওয়েল, কিছু হবে না, ভিলেজার সার্ভাইভ করবে এন্ড এটা কোনো সেন্স মেক করে না। সো লাভা বাকেট মাইনক্রাফটের সবচেয়ে ইলজিক্যাল আইটেমগুলোর মধ্যে থেকে একটা। লাইক ইমাজিন করো তুমি 10,000 ডিগ্রি সেলসিয়াস গরম লাভার একটা বালতি হাতে ধরে আসো, লিটারালি হাতে ধরে আসো, অ্যান্ড সেটা অবশ্যই সেন্স মেক করে না, রাইট? এর চেয়ে মজার ব্যাপার হচ্ছে এই সেম লাভার বালতি যখন তুমি আবার ওই লাভাতে ফেকবা তখন এইটা জাস্ট ভ্যানিশ হয়ে যাবে। মানে কেউ বুঝাও সম্ভবও কেমনে এটা? A few moments later. মাইনক্রাফটের আরো একটা বড় ইলজিক্যাল জিনিস হইতেছে এই লাভা ভর্তি কলড্রন। মানে এটা এক্সিস্টও করে কেমনে? আচ্ছা, পানিতে যখন লাভা দিই তখন তো সেটা অবসিডিয়ান হয়ে যায়, তাইলে আমাকে কেউ এটা এক্সপ্লেন করো, এই পানির মধ্যে লাভা ভর্তি কলড্রনটা করতেছে ওটা কি? এতক্ষণ শুধু ইলজিক্যালে কথা বললাম, বাট এবার আমি এমন একটা ব্লকের আলোচনা করবো যেটা শুধু ইলজিক্যাল না, এটা কুৎসিত দেখতে। বর্তমানে এটাকে ইউজ করে না মাইনক্রাফটে। ওয়েল, ঠিকই গেস করছো, আমি ল্যাডারের কথাই বলতেছি। ওয়েল, তোমরা খেয়াল করে দেখবা তোমরা যখন ল্যাডার থ্রো করবা তখন এইটার আউটলাইনটা অনেকটা মোটা দেখায়, আর যখন প্লেস করবা তখন এরপর যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফার্মিং। যেহেতু হুইট মাইনক্রাফটের প্রধান ক্রপ, তাই অনেক প্লেয়াররা ওয়াটার সোর্সের পাশে হুইট চাষ করে। ড্যাম ম্যান, সৃজনশীল ঘয়ের মতো উত্তর বলছি। আমি এখন তোমাদের হুইটের ব্যাপারে যে ফ্যাক্টটা দেখাবো সেটা দেখার পর আমি শিওর তোমার চোখ কপালে উঠে যাবে। আমার সামনে আছে হুইট, আর তোমাদের মনে হতে পারে এটা আর কত শক্তিশালী হতে পারে, জাস্ট দেখতে থাকো কি হয়। সব স্যান্ড ভেঙে গেল কিন্তু হুইটের কিছু হলো না। ড্যাম, আই থিঙ্ক এন্ড গ্র্যাভেল তো ভাঙতে পারবে। আচ্ছা না, আমি রং ছিলাম। এইটা তো কিছুই না। এখন অ্যানভিলের মতো এত ভারী একটা জিনিস যেটা কিনা তোমার মুখের পুরো শেপ পরিবর্তন করে দিয়ে তোমার নতুন একটা ফেস দিয়ে দিতে পারবে, সেটার সাথে কি হয় দেখো। না ব্রো, অলরেডি রেগে গেছো, এখনো তো মজা বাকি আছে, দেখো কি হয়। না স্যান্ডে ভাঙলো না গ্র্যাভেলে ভাঙলো, কিন্তু যখন আমি লাফ দিলাম তখন এমনি ভেঙে গেল। গাইস, তার মানে মাইনক্রাফট ইনডিরেক্টলি আমাদের বডি শেমিং করলো। আগের অংশটুকু দেখার পর তোমরা অবশ্যই বুঝতে পারছো এবার কে যুক্ত হতে যাচ্ছে। ইয়েস, মিনিমাম 500 কেজি ওজনের একটা অ্যান্ডেল যেটা কিনা একটা স্টিংয়ের উপর দাঁড়ায় আছে। এইটা কোনোভাবে সেন্স মেক করতেছে না, রাইট? A few moments later. এখন একটা অ্যানভিলকে যদি নিচের দিকে ফেলা হয় তাহলে কি হবে? ওজনের কারণে অবশ্যই এটা নিচের দিকে পড়ে যাবে, যেটা সেন্স মেক করতেছে। অন্যদিকে তুমি যখন একটা অ্যানভিল পানিতে থ্রো করবে তখন সেটা আবার ফ্লোট করবে। কেন ভাই? ভিলেজার যে গেমের সবচেয়ে ডাম্বেস্ট টেম্পি সেটা তো সবার জানা কথা। ভিলেজার যে চোখ খুলে ঘুমায় এটাও সবার জানা কথা। চ্যানেল দেখলে যে সাবস্ক্রাইব করতে হয় এটাও জানা কথা। হোয়াটে ভিলেজার যখন ঘুমায় তখন আমরা ভিলেজারের মাথার উপরে গরম লাভা ঢেলে দিই। ওকে, দ্যাট উড বি ফান এনাফ। এত গরম লাভা ঢালার পর গেস হোয়াট, ভিলেজারের কি হবে? আমাদের ভিলেজার চাচা ইজিলি সার্ভাইভ করবে। গাইজ, মানতে হবে চাচার সাহস তো আছে। নাম্বার 8, মাইনক্রাফটে ডিফারেন্ট টাইপস অফ পিকঅ্যাক্স আছে।
মানে তুমি এখানে বিভিন্ন ভেরিয়েশনের পিক্যাক্স দেখতে পারবা, আর এই পিক্যাক্সগুলো দিয়ে বিভিন্ন ওর মাইন করা যায়। যেমন আয়রনের পিক্যাক্স দিয়ে আয়রন মাইন করলে আয়রন পাওয়া যায়, ডায়মন্ডের পিক্যাক্স দিয়ে ডায়মন্ড মাইন করলেও ডায়মন্ড পাওয়া যায়। সেমভাবে গোল্ডের পিক্যাক্স দিয়ে গোল্ড ভাঙলে ওয়েট হোয়াট, এটাতে তো পাওয়া যায় না। গোল্ড পিক্যাক্স দিয়ে তাহলে মানুষ কি করবে? মানুষকে মুড়ি খাবে? তোমরা যদি তোমাদের ওয়ার্ল্ডে কখনো গোল্ড পিক্যাক্স বানিয়ে রাখো তাহলে তোমাদের জন্য এক বালতি সমবেদনা রইল। এখন আমি তোমাদের যেটা দেখাবো সেটা পুরা ভিত্তিহীন। আচ্ছা, মাইনক্রাফটে স্টোন মাইন করলে কি দেয়? কবল স্টোন, রাইট? তো স্টোন স্ল্যাব মাইন করলেও তো কবল স্টোন স্ল্যাব দেওয়ার কথা, রাইট? কিন্তু এটা দেয় না। এখানে লজিক কই ভাই তাহলে? ফাইনালি টর্চ মাইনক্রাফটে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা ছাড়া তোমার লিটারেলি কানা হয়ে থাকা লাগবে। আবার এই টর্চ তোমাদের মবদের হাত থেকেও বাঁচায়। আর ফান ফ্যাক্ট, এই টর্চে আগুন ধরানো লাগে না, 24/7 ঘন্টায় এখানে আগুন জ্বলতেই থাকে। মানে ঝড় বৃষ্টি যাই আসুক ভাই, টর্চ নিববে না। গাইজ, মাইনক্রাফট কিন্তু অনেক ওজে একটা গেম। অনেক খোঁজাখুঁজি করলে হয়তো এরকম 10-20টা ইলজিক্যাল জিনিস খুঁজে পাওয়া যেতে পারে। যদি তোমরা এর পার্ট 2 চাও তাহলে এই ভিডিওর এম হচ্ছে 15টা লাইক। যদি 15টা লাইক হয় তাহলে আমি ভিডিও পার্ট 2 বানাবো। আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, বেল বাটনটা প্রেস করবা। গুড বাই।